আচ্ছা, মুরগির মাংস কিন্তু অনেকভাবে আপনারা খাইছেন। কিন্তু তেঁতুল দিয়ে মুরগির মাংস কে খাইছেন তা আমি জানি না। তো আজকে আমি তেঁতুল দিয়ে মুরগির মাংস রান্না করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে হচ্ছে আমি দেশি মুরগি দিয়ে তেঁতুল দিয়ে রান্না করব, সাথে কিছু সবজিও দিব। তো কিভাবে আমি রান্না করি এ টু জেড সব আমি শেয়ার করব আপনাদের সাথে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো এই যে আমি এখানে 3টা দেশি মুরগি বের করে রাখছি। আজকে দুপুরে রান্নাবান্না ছিল না, তো ম্যাডামে 3টা দেশি মুরগি নিয়ে আসছিল, দুপুরে বাজার করছে। তো আজকে দুপুরে বাহির থেকে কিনা খাবার খাইছে। তো বিকালবেলা আমি রান্না করতেছি। তো মুরগিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। বিকালবেলা আমি 3:30টার সময় আজকে রান্নাঘরে আসছি। যেহেতু আজকে রান্নাবান্না একটু অনেক দেরি হবে, এই জন্য আমি আগের থেকে রান্না করতে আসছি। আর এখন তো 5:30 বাজে আজান দিয়ে দেয় মাগরিবের, সময় বেশি থাকে না, এই জন্য তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসছি। তো মুরগির মাংস আমি এখানে 4 পিস করে কাইটা এখন আমি এখানে ধুয়ে নিচ্ছি ভালো করে। তো এক এক করে প্রতিটা মুরগির মাংস আমি সুন্দর মতো করে ধুয়ে নিতেছি। ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি একটু চাকু দিয়ে কেচায় কেচায় কেটে নিব, যাতে করে খুব সহজে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। তো এখানে আমি ভিনেগার দিয়ে মুরগির মাংস ধুচ্ছি। আমরা কিন্তু ভিনেগার দিয়ে ধুই। অনেককে আমি দেখি লেবু দিয়ে হচ্ছে মুরগির মাংস ধয়। তো লেবু আর ভিনেগার এক কথাই, দুইটা কিন্তু একই জিনিস। তো ভিনেগার দিয়ে আমি মুরগির মাংসটা ধুয়ে নিচ্ছি ভালো করে। তো সুন্দর করে এক পিস করে আমি হচ্ছে ধুয়ে নিচ্ছি, যাতে করে একটার গায়ে ময়লা না থাকে। তো এইভাবে সবগুলা মুরগির মাংস ধুয়ে তারপর পানিটা ঝরাইয়া তারপর আমি মশলাতে মেখে নিব। আসলে এখানে কেনা মুরগির মাংস একটু ভালো করে ধুতে হয়। আর এটা তো যেহেতু দেশি মুরগি, ময়লাটা একটু বেশি থাকে, এই জন্য আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি অনেকগুলা ধোয়া দিয়েছি, একবার ধুইতে ধুইতে সাদা বানায় ফেলছি। মাংস বেশি ধুইতে হয় না আমি জানি, কিন্তু আমি তারপরও ধুয়ে নিছি ভালো করে। তো এখানে আমি একটা পাতিলের মধ্যে সব রকমের মশলা দিয়ে একটা সসের মতো বানাই নিছি। তো এখানে আমি কি মশলা দিছি: শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়ো, তারপরে কারি পাউডার, মুরগির মশলা, তারপরে হচ্ছে লেবুর রস, তারপরে হচ্ছে তেঁতুল। তেঁতুল আমি ভিজায় রাখছিলাম, ওই তেঁতুল ভিজাইয়া কসলাইয়া ওই তেঁতুলের পানিটা আমি হচ্ছে দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে দিছি। তো এটা থেকেই হচ্ছে এইভাবেই হচ্ছে তেঁতুল দিয়ে ওরা মুরগির মাংস খায়। তো এখন আমি একটা হাতে গ্লাভস পরে নিলাম। তারপরে এখন মুরগির মাংসগুলো আমি এক এক করে এখানে মাখায় নিব সুন্দর করে। তো মুরগির মাংসগুলো ভালো করে মাখায় এখানে আমি রেখে দিয়ে তারপর ওইখানে আমি সবজিগুলোও বের করে নিব, কেটে নিব। তো মুরগির মাংস আজকে 3টা মুরগি আমি কিন্তু হচ্ছে সবগুলাই রান্না করতেছি। আর আমার গলা এখনও ঠিক হয় নাই। আমি বুঝি না, আমি যখন কাজ করি তখন কিন্তু আমার কাশিটা থাকে না। আমি যখন রুমে আসি বসে থাকি তখন আমার একটু কাশিটা বেশি থাকে। এটা কেন হয় আমি বুঝতেছি না। তো এখানে আমি মুরগির মাংসগুলো ভালো করে মশলা দিয়ে মাখায় নিচ্ছি, যাতে করে প্রতিটার গায়ে সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায়। তো এখানে আমার পাশে ফয়সালও বসেছিল। তো দেখেন ফয়সাল কি করতেছে। ও তো আমার সাথে থাকবেই, এটা আর মিথ্যা না। আমার শব্দ পেয়ে ও রান্নাঘরে চলে আসছে। বেচারা কিভাবে বসে আছে। আসলে ও রান্না বান্না দেখতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য ও সবসময় আমার সাথেই থাকে। তারপরে হচ্ছে এখানে আমি সবজি বের করে নিচ্ছি। এখানে আমি আলু যেগুলো আছে সবগুলো আমি দিব, কারণ ম্যাডামের হাজব্যান্ড বলছে যে আলু বেশি করে দিতে। তা আলু দিলাম। আর গাজর আমি একটা দিব, কারণ গাজর এত বেশি সবাই খেতে পছন্দ করে না, এর জন্য গাজর একটা দিচ্ছি। আর এখানে মরিচ আমি এই যে অর্ধেক মরিচ দিব। তারপরে কিছু ধনিয়া পাতা দিব আর পেঁয়াজ নিব। আজকে সবজি এগুলা দিয়ে রান্না করব। আর রাতের বেলা তো এত বেশি সবজি না দিলেও চলবে, যেহেতু রুটি দিয়ে খাবে, তো সবজিটা বেশি না দিলেও চলবে, অল্প সবজি দিয়ে রান্না করব। তো এখান থেকে আমি 4টা পেঁয়াজ নিচ্ছি। পেঁয়াজগুলো কেন জানি বেশি ভালো না, উপরে ভালো দেখা গেল ভিতরে তেমন একটা ভালো না, বেশিরভাগ পেঁয়াজ নষ্টই যায়। তো 4টা পেঁয়াজ আমি নিলাম। তো এই যে সবগুলা সবজি আমি এইভাবে একটি ইসের মধ্যে নিয়ে নিলাম। তো
এখানে আলু, ধনিয়া পাতা, পেঁয়াজ, গাজর, মরিচ এগুলো আমি হচ্ছে সব নিয়ে নিলাম। তো এক এক করে এগুলো আমি সব কিছু ভালো করে ছুলে নিব। তো এগুলো আগে ভালো করে পরিষ্কার করে আনামগুলো আমি ধুয়ে নিব। আমি কিন্তু সবসময় সবজি আনাম ধুয়ে নিই, কারণ সবজি কাইটা ধুইলে আমার কাছে মনে হয় ভিটামিন চলে যায়। এই জন্য আমি এভাবে আগে ছুলে তারপরে হচ্ছে আনাম আমি ধুয়ে নিই। তো এভাবে হচ্ছে আলুগুলো আমি ছুলে নিব সবগুলা। তো এভাবে সবগুলো সবজি ভালো করে ছুলে তারপরে ধুয়ে তারপরে কাটবো। আজকে রান্নাঘরে অনেক তাড়াতাড়ি আসছি, কারণ অনেক কিছু কাটাকাটি করতে হবে, তো এই জন্য তাড়াতাড়ি চলে আসা। তো এখানে আলু সবগুলো আমার ছোলা শেষ হয়ে গেছে, তো ধোয়ার জন্য পানিতে দিয়ে রাখতেছি। তো পেঁয়াজগুলো ভালো মতো ছুলে নিব। আজকের ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কারণ আমি ভেবেছি এখন থেকে একটু লং ভিডিও আপলোড করব, দিনে একটা করে ভিডিও আপলোড করব। দুইটা করে এতদিন তো প্রথমে হচ্ছে 3টা করে আপলোড করতাম, তারপর কমে হচ্ছে 2টা করতাম। এখন ভাবলাম যে দিনে একটা করে ভিডিও আপলোড করব। আর এক ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে আমি সারাদিন কি কি করি। তো এই যে আমার সব কিছু কাটা শেষ, এখন আমি ভালো করে ধুয়ে নিব। এখন ময়লাগুলো এখানে আমি একটা পলিথিনের ভিতরে ফালাই নিচ্ছি, কারণ এভাবে আমি সব ময়লা একটা পলিথিনের ভিতরে ফালাই রাখি, তারপরে ওই যে ময়লার বড় বক্সে নিয়ে রেখে দিব। তো ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে সব কিছু। কথা বলতে অনেক সমস্যা হয়। আমাকে অনেক আপুরাই কমেন্ট করেছেন যে ডক্টর দেখাইতে, তারপরে হাতে গ্লাভস পরে কাজ করতে, কিংবা পানির কাজ কম করতে। এখন সব কিছুই করা যাবে, কিন্তু পানির কাজটা কিভাবে কম করব বলো? কারণ পানি দিয়ে সব কাজ করতে হয়। আর এই কাজগুলো যদি না করি তাহলে পরবর্তীতে আমারই বেশি প্রেশার পড়বে। এই জন্য আমি আমার কাজগুলো মানে একদম প্রতিদিনেরটা প্রতিদিন করে রাখার চেষ্টা করি। যারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমার ভিডিওতে নিয়মিত কমেন্ট করেন, আমার চ্যানেলে নিয়মিত অ্যাক্টিভ থাকেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ যে আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত আনার জন্য। আশা করি এইভাবে সাপোর্ট করে যাবেন। আপনাদের ভালোবাসা যেন আমি আরও এগিয়ে যেতে পারি। তো এখানে সব কিছু কাটা শেষ, তারপরে সব সবজিগুলো আমি এখানে মুরগির মাংসের উপরে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। তারপরে এখন ভালো করে সবজিগুলো ভালো করে মিক্স করব। তো ভালো করে এবার উল্টায় পাল্টায় মাখায় লইতাছিলাম। তো মাখানো শেষ, এবার এই যে চারপাশে একটু মশলা লাগা আছে, তো একটু মুইছা নিতেছিলাম, কারণ আমার আবার রান্না করতে গেলে চারপাশে একটু নোংরা থাকলে আমার ভাল লাগে না। আমি এভাবে টিস্যু দিয়ে মুছে মুছে পরিষ্কার রাখি। তো আমি চুলায় বসাই দিছি, এখন আমি এটা ঢাইকা দিয়ে রান্না করব। তো বেসিংয়ে অনেক থালা বাসন জমছে, তো ভাবলাম এগুলো ধুয়ে নেই। ওইদিকে তরকারিটা বসাই দিছে, এদিকে ধুয়ে নেই। আর আমার ম্যাডাম বলছে যে মুরগির মাংস বেশি বেশি একদম নরম করে ফেলাইতে বলছে রান্না করে করে। ওদের সবারই দাঁতের সমস্যা, ওরা শক্ত কোনো জিনিসই খেতে পারে না। কেন খেতে পারে না আমি জানি না। এত জোয়ান জোয়ান মানুষের যদি দাঁতের সমস্যা হয় তাহলে কেমন হবে বলেন? এরা শক্ত কোনো জিনিসই খেতে পারে না, সব কিছু নরম। তো মুরগি রান্না করতে করতে একদম নরম বানায় ফেলছিলাম, যেহেতু ম্যাডাম বলছে ওইভাবে রান্না করছি। তো এইভাবে সব কিছু আমি ধুয়ে নিতেছি। তো আমি স্ট্যান্ড আমি কিনবো, ম্যাডামকে বলছি এই সপ্তাহে গেলাম না, কারণ অসুস্থ বেশি, এর জন্য যাওয়া হলো না। সামনের সপ্তাহে যাব ইনশাল্লাহ, ম্যাডাম নিয়ে যাবে বললো, সামনের সপ্তাহে নিয়ে যাবে। ক্যামেরা স্ট্যান্ড কিনবো। আর এখানে ম্যাডাম আজকে আপেল কিনছে। বাচ্চাদের স্কুলে প্রতিদিন আপেল দেওয়া হয়, যদিও ওরা খায় না এগুলো, আবার বাসায় ব্যাগ নিয়ে আসে ফালায় দেয়, তবুও দেয়। এখন ওদের কেটে কেটে দেয়, ওরা ফালায় দেয়, খায় না। যাই হোক, ওদের কথা বলে আর লাভ নেই। তো আপেলগুলো এইভাবে আমি বক্সের ভিতরে বক্স করে ফ্রিজে স্টোর করে রেখে দিব। আর এখানে আমি সালাতের যে খাস পাতা, এটাও হচ্ছে উপরের যে পাতাগুলো নষ্ট হয়ে হয়ে গেছে, তো এগুলো আমি ফেলে দিয়ে
পরিষ্কার করে নিলাম। মানে মোটামুটি রান্নার পাশাপাশি সব কিছু আমি ভালো করে গুছাই নিচ্ছি, কারণ নোংরা জিনিস আমার ভাল লাগে না, আমি সাথের কাজ সাথে করে ফেলি। আর এখানে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিছিলাম। তো এই যে দেখো কতটা হচ্ছে, পানিটাও বেশি দেই নাই। এই রান্নাটা এইভাবে রান্না করতে হয়। এটা হচ্ছে তেঁতুলের টক দিয়ে সবজি দিয়ে মুরগির মাংস দিয়ে এভাবে রান্না করে। তো এভাবে আমি হচ্ছে মুরগির মাংসগুলো যে চাকু দিয়ে দেখতেছিলাম যে গোল মানে নরম হয়েছে কিনা। এখন দেখি নরম হয়েছে, তারপর আমি আরেকটু রেখে দেব ঢেকে, যাতে করে আরেকটু ভালোভাবে নরম হয়। তো আর একটু পানিও আছে, পানিগুলো যাতে একটু ভালো করে শুকায় যায়। যেহেতু রুটি দিয়ে খাবে, এত বেশি পানি না রাখলেও হবে, একদম ভেজা ভেজা রাখলে হবে, কারণ ভাত দিয়ে খেলে একটু ঝোলঝোল রাখতে হয়, ভাত দিয়ে তো আর খাবে না। তো এই যে আমার রান্না হয়ে গেছে, আর দেখেন ফয়সাল কেমন করতেছে উপর হয়ে হয়ে দেখতেছে আমার কাছে কাছে আইসা। তো আমি একটু ভালো করে দেখতেছিলাম নিচে লাইগা গেছে নাকি। তো আমার রান্না শেষ। তো বড় একটা বোল নিয়ে নিলাম কাচের। তো এটাকে ধুয়ে ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। তারপরে এই যে তরকারিটা এখন আমি এটার ভিতরে বেড়ে দিব, আর একটা সৌন্দর্যের জন্য এভাবে বেড়ে দিচ্ছি, যাতে করে দেখতে সুন্দর লাগে। আর তরকারিটা পাতিলের নিচে একটু লেগে গেছিল, তো পড়ে নাই আর কি, লেগে গেছে, ওইটা ব্যাপার না। তো দেখেন তরকারিটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আজকের রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। ওরা সবাই খেয়ে বলছে যে অনেক বেশি মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, রান্না খেয়ে যদি প্রশংসা করে তাহলে কিন্তু অনেক বেশি ভাল লাগে। তো ওরা খেয়ে অনেক বেশি প্রশংসা করছে, আমারও খুশি লাগে রান্না খেয়ে যদি প্রশংসা করে। ফয়সাল তো রান্না দেখে খুশিতে দৌড়াদৌড়ি করতেছিল কখন খাবে দেখেন ফয়সাল কেমন করতেছে আর আমি এখানে হচ্ছে থাম্বনেইলের জন্য কিছু ছবি নেওয়ার জন্য করতেছিলাম। আর ফয়সাল খালি আমার বারবার আমার পিছন দিয়ে দৌড়াইতেছিল। লাস্টে আমি ওর জন্য মানে ছবি ভালো হইতেছিল না, তো ওরে বললাম যে আমার সাথে ছবি তুলবো না, দৌড়াদৌড়ি করতেছিল। পরে ওরে ধমক দিয়ে ওই সাইডে সরাই দিছি। তাই দেখেন আজকে রান্না ফাইনাল লুকটা মাশাআল্লাহ। তো যদিও এটা বিদেশিদের খাবার, আপনার আরবিদের খাবার, আপনারা যদি চান এভাবে বাসায় রান্না করে খেতে পারেন। আসলে এই রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়। তো তেঁতুল দিয়ে এইভাবে মুরগির মাংস খেয়ে দেখেন কেমন লাগে। তেঁতুল কিন্তু বেশি দিবেন না, অল্প দিবেন, বেশি দিলে আবার টক লাগবে, মজা লাগবে না, অল্প পরিমাণে দিতে হবে। তো রান্না মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি ঘুরে ঘুরে একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো এখন রান্না বান্না শেষ, আর একটু কাজ আছে, ওই কাজগুলো সেরে নিব। তার আগে আমি একটু বাহিরে আসলাম, বাহিরে এসে আমি উঠানে আসছি, ফয়সালের সাথে দুষ্টামি করতেছিলাম। আমি ক্যামেরায় ভিডিও করতেছি, ফয়সাল খালি ওইদিকে সরা যাইতেছে, মানে ও ভিডিও সামলাইব না এরকম একটা অবস্থা করতেছে। তারপরে এখানে আমি একটা দোলনাতে বসলাম, একটু দোলনা খাবো। তারপরে হচ্ছে কাজ, আরেকটু কাজ আছে, ওগুলো করব। এতক্ষণ তো কাজ করলাম, এখন একটু রেস্ট করি, তারপরে আবার কাজ করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।